আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আইটেক হাসি থেকে আমি হাসি ফাতেমা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। যে ভিডিওতে আমি আজকে আপনাদেরকে একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো, যেটা আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি জরুরি। বন্ধুরা, এই ট্রিক্সটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, কেননা আজকের ট্রিক্সটা সবার জন্য, সব চ্যানেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কেননা এই ট্রিক্সটা অবলম্বন করে আপনি আপনার চ্যানেলের কন্টেন্টের জন্য খুব সহজে অনলি 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি টোটাল হোল এসইও করতে পারেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি, এই টিপসটা আপনারা অন্য কোথাও পাবেন না, কোথাও না। কারণ এই টিপসটা সহজে কেউ বলতে চায় না, কেউ বলবেও না। অনেকে হয়তো বলতে পারে যে কপিরাইট আসবে, নো ওয়ে, কোনো রকম কপিরাইট আসবে না। কেননা আপনি জাস্ট ট্রিক্সটাকে অবলম্বন করবেন, কিন্তু কন্টেন্ট হবে আপনার নিজের। সহজে আপনি আপনার কন্টেন্টকে কিভাবে প্রপারলি আপনি আপলোড করতে পারেন এবং খুব ইজিলি অল্প সময়ের মধ্যে আপনি এসইও করতে পারেন আপনার পুরো কন্টেন্টটাকে, তার হোল বিষয় থাকছে আজকের ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। কেননা আপনাদের একটা লাইক, আপনাদের একটা ভালো কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক বেশি বাড়িয়ে দেয়। ওকে দেন বন্ধুরা, চলে যাচ্ছে মূল ভিডিওতে, যেখানে আমি আপনাদেরকে প্রপার ওয়েতে খুব সহজে ইজিলি আপনি আপনার কন্টেন্ট এসইও করে আপলোড করতে পারেন। এখন কথা হলো যে আমি কি শুধু একটা চ্যানেলের জন্য দেখাচ্ছি? না, একটা চ্যানেলের জন্য না, আপনার যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, আপনি সব ধরনের ক্যাটাগরিতে এই প্রসেসটাকে অবলম্বন করতে পারেন সহজে এসইও করার জন্য। তো চলে যাচ্ছি স্ক্রিনে, যেখান থেকে আমি আপনাদেরকে প্রপারলি সহজে এসইও করাটা শিখিয়ে দিব। এখন এসইও করার জন্য প্রথমে কি লাগে? আপনি ধরেন আপনার একটা টাইটেলকে আগে ফিক্সড করবেন। এখন টাইটেলটা হতে হবে ইউনিক টাইটেল। আপনি তো অবশ্যই আপনার একটা ইউনিক টাইটেল সিলেক্ট করতে হবে। ওকে বন্ধুরা, ইউনিক টাইটেল আপনি কোথায় পাবেন? ইউনিক টাইটেল খোঁজার জন্য আপনি চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে। ওকে, ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখন আপনার কন্টেন্ট যে রিলেটেড, সেই রিলেটেড কন্টেন্ট নিয়ে আপনি সার্চ করবেন। সাপোজ মনে করুন আমি এখানে লিখছি চিকেন বিরিয়ানি। ওকে, সিম্পল সহজ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে আপনাদের টাইটেল যে কোনো ধরনের হোক না কেন, সব ধরনের টাইটেলের উপর বেসিস করে আপনি কিভাবে এসইও করতে পারেন, প্রপার এসইও। থাম্বনেলটা অবশ্যই নিজেই বানাবেন, কারণ থাম্বনেলটা আপনার আর্ট অনুযায়ী আপনি যেভাবে পারেন থাম্বনেলটাকে উপস্থাপন করবেন, সেই জন্য থাম্বনেলটা আপনি আপনার নিজের মতো করবেন। আচ্ছা, থাম্বনেলের বিষয়টা কেন আসছে, আমি এসইও ব্যাপারে আপনাদেরকে আগে একটু আরেকবার ক্লিয়ার করি। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে আপনাকে 4টা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, আরেকটা হচ্ছে আপনার ট্যাগ, আরেকটা হচ্ছে আপনার থাম্বনেল। ধরে নিন আপনি এখানে লিখছেন চিকেন বিরিয়ানি। ওকে, চিকেন ফ্রাই রেসিপি, আমার এখানে চিকেন ফ্রাই নিচে এসেছে, তো চিকেন ফ্রাই রেসিপি আমি যদি দিই চিকেন ফ্রাই, দেখেন চিকেন ফ্রাই পর্যন্ত লেখার পর এখানে নিচের দিকে কতগুলো কতগুলো ট্যাগ এখানে তারা আমাকে রিকমেন্ড করেছে। ঠিক আছে, এখন এখান থেকে আমি টাইটেল হিসাবে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। দেখেন এখানে যতগুলো আসছে, যতগুলো ট্যাগ এখানে তারা দিয়েছে আমাকে রিকমেন্ড করে, আমি প্রত্যেকটা থেকে কিন্তু চাইলে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। চিকেন রেসিপি, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই বাংলা, চিকেন ফ্রাই বানানা, চিকেন ফ্রাই বানানা রেসিপি, চিকেন ফ্রাই রেসিপি বাংলাদেশি, চিকেন ফ্রাই ইটিং। তো এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে আমি সবার শেষের যেটা রয়েছে চিকেন ফ্রাই ইজি রেসিপি, আমি এটাকে সিলেক্ট করে নিব। চিকেন ফ্রাই ইজি, ইজি রেসিপি। ঠিক আছে, চিকেন ফ্রাই ইজি রেসিপি, এটা কিন্তু আমার টাইটেল টাইটেল সিলেক্ট করা কমপ্লিট। ওকে, 1 নাম্বার কাজ আপনার কমপ্লিট। সেক্ষেত্রে আপনি টাইটেল 2টা কিংবা 3টা দিতে পারেন আপনার পছন্দ মতো, তবে আমি প্রিফার করবো আপনি 2টা টাইটেল দিবেন, যাতে টাইটেলটা ছোট হয় এবং ফুল স্ক্রিনে আপনার হোল টাইটেলটা দেখা যায়। তো এরপর আপনি কি করবেন, আপনি টাইটেল চিকেন ফ্রাই ইজি রেসিপি এই অপশনটাকে সিলেক্ট করে নেবার পর আপনার টাইটেল কমপ্লিট। আপনি টাইটেলটাকে এখানে কপি করে নেবেন। কপি করে নেবার পর এখান থেকে কপি করে নিয়ে আপনি কি করবেন, নোটপ্যাডে চলে যাবেন। ঠিক আছে, এটা হলো ইজিলি আপনার পুরো একটা ভিডিওর জন্য, কন্টেন্টের জন্য ইজি প্রসেস ফর এসইও। ওকে, আমি নতুন নিউ একটা পেজ দিলাম, এখানে আমার এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, চিকেন ফ্রাই ইজি রেসিপি, আমার টাইটেল কমপ্লিট। সেক্ষেত্রে আপনি যদি 2টা দিতে চান আপনি 2টা নিতে পারেন। আমি চলে যাচ্ছি আবার ইউটিউবে, এখান থেকে আমি চিকেন ফ্রাই ইজি রেসিপি বাংলা এটাকে সিলেক্ট করে নিলাম, যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ বাংলা। তো এখান থেকেও আমি আবার এই লেখাটাকে কপি করে নিব। ঠিক আছে, এই যে এভাবে চেপে ধরে দেন আপনি এখান থেকে কপি করে নেবেন। যারা বিগিনার্স রয়েছেন তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি অবশ্যই স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও ওয়াচ করবেন, তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি প্রপারলি ইজি ওয়েতে অল্প সময়ের মধ্যে আপনি খুব সুন্দরভাবে আপনার কন্টেন্টটাকে রেডি করতে পারেন প্রপার এসইও করে। ওকে দেন, আমি তাহলে এটাকে কপি করে নিলাম। কপি কপি করে নেবার পর আমি চলে যাচ্ছি আবার নোটপ্যাডে, সেখানে আমি আমার টাইটেলটাকে পেস্ট করে দিব। ওকে, ঠিক আছে, চিকেন রেসিপি, চিকেন ফ্রাই ইজি রেসিপি বাংলা,
কমপ্লিট, আমার টাইটেল কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে এর ডেসক্রিপশন। এখন কথা হলো আপনি ডেসক্রিপশন কিভাবে লিখবেন। ডেসক্রিপশন তো আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি তার বিবরণটা ডেসক্রিপশনে দিয়ে দিবেন। আর সেটা করার জন্য আপনি একটা ছোট্ট ট্রিক্স অবলম্বন করতে পারেন। যেমন মনে করেন আমি আবার চলে যাচ্ছি ইউটিউব অ্যাপসে। ওকে, ইউটিউব অ্যাপসে যাওয়ার পর এই যে চিকেন ফ্রাই ইজি রেসিপি বাংলা, এখানে ক্লিক করে নিব। ট্যাপ করে নেবার পর এখানে দেখেন চিকেন ফ্রাই ইজি রেসিপি বাংলা, এর উপরে যারা অনেক অনেক কন্টেন্ট আপলোড করে রেখেছে অলরেডি, সেগুলো কিন্তু আমার এখানে সামনে আমার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে সব রেসিপিগুলো দেখা যাচ্ছে। এখন এই রেসিপিগুলো থেকে আপনি দেখবেন সব থেকে বেশি ভিউ হয়েছে কোন রেসিপিতে। ওকে, এটা করব এখান থেকে এই যে 10 মিনিটে তৈরি চিকেন ফ্রাই, ঠিক আছে, 10 মিনিটে তৈরি চিকেন ফ্রাই যে এখানে ভিডিওটা দেওয়া রয়েছে, এই ভিডিওর ভিতরে চলে যাব। এখানে এটা আমি প্লে করব। প্লে করার পর আচ্ছা এখানে প্লে করে নিব, কিন্তু আমি পুরোটা প্লে করবো না, আমি পজ করে দিব। পজ করে দিয়ে এখানে আমার কাজ হচ্ছে এখান থেকে আমি এর ডেসক্রিপশনটা চেক করব। ভিডিওটার ডেসক্রিপশন লিঙ্কে চলে যাবেন। ওকে, এখানে দেখেন এখানে ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে। মোর অপশনে চলে যাবেন, এখানে ট্যাপ করে নেবেন মোর অপশনে। মোর অপশনে ট্যাপ করে নেওয়ার পর এখানে খেয়াল করে দেখেন এখানে এই এই কন্টেন্টের জন্য পুরো ডেসক্রিপশনটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে ডেসক্রিপশনটা এখানে রয়েছে। এই যে 10 মিনিটে চিকেন তৈরি চিকেন ফ্রাই তৈরি রেসিপি, এই যে 10 মিনিটে চিকেন ফ্রাই তৈরি রেসিপি, 10 মিনিটে তৈরি চিকেন ফ্রাই, জাস্ট 10 মিনিটস কেএফসি স্টাইল চিকেন ফ্রাই রেসিপি। ঠিক আছে, আর ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে। এটা আপনি পুরোটা কি করবেন, এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই লেখাগুলোকে আপনি কপি করে নেবেন। পুরোপুরি স্ক্রিনশট নিয়ে আপনি কপি করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আপনি চলে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গিয়ে আপনি আপনার ছবিটাকে ওপেন করবেন। যে পিকচারটা এখন স্ক্রিনশটটা নিয়েছেন সেটাকে আপনি ওপেন করবেন। এখানে স্ক্রিনশটটা ওপেন করার পর আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি দেখেন এই যে লেন্স অপশনে ট্যাপ করবেন। লেন্সে ট্যাপ করার পর এই যে এখানে টেক্সট রয়েছে, এই যে টেক্সট, এই টেক্সটে ট্যাপ করে নেবেন। টেক্সটে ট্যাপ করে নিয়ে আপনি যেটা করবেন, আপনি এখান থেকে শুধু টেক্সটটাকে কপি করবেন। কপি টেক্সটে ট্যাপ করার পর আপনি চলে যাবেন আবার নোটপ্যাডে যাবেন, যেখানে আপনি আগেগুলো রেখেছিলেন। এখান থেকে একটু নিচের দিকে ট্যাপ করে দিবেন। নিচের দিকে ট্যাপ করার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট, দেখেন এখানে সব লেখাগুলো চলে আসছে, আপনার সবগুলো লেখা এখানে চলে আসছে। আপনি এখন কি করবেন, এখান থেকে আপনার ফেসবুক লিঙ্ক যেটা রয়েছে, এই যে ফেসবুক লিঙ্ক, এটাকে আপনি টোটালি সরিয়ে ফেলবেন। আপনার যে ফেসবুক লিঙ্কটা আছে আপনি এখানে পেস্ট করে দিবেন। আর এখানে আপনার কাজ হচ্ছে এই যে পুরো লেখাটা, এই পুরো লেখাটাকে আপনি এখান থেকে আপনার ডেসক্রিপশন এবং ট্যাগ দুটোই হয়ে গিয়েছে। এই যে কমা দিয়ে ব্যবহার করা যতটুকু অংশ রয়েছে, এই কমা দিয়ে ব্যবহার করা সবটুকু অংশ আপনি হচ্ছে ট্যাগের জন্য ব্যবহার করবেন। এবং এই পুরো পুরো অংশটাই আপনি হচ্ছে ডেসক্রিপশন লিস্টের জন্য আবার ব্যবহার করবেন। আচ্ছা, এখান থেকে ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলি। এখান থেকে এই কমা অংশটাকে আপনি কেটে দিবেন। কমা দিয়ে সবসময় এটাকে এভাবে সিম্পল ওয়েতে আপনি জাস্ট পরপর এই লাইনগুলোকে লিখে দিবেন। এভাবে সবগুলো কমাকে আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার কাজ হবে, আপনার ডেসক্রিপশনটা ওকে হয়ে যাবে এবং হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। এখানে যে হ্যাশট্যাগুলো দেওয়া রয়েছে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। সেই সাথে আপনার চ্যানেলের নামটা ইউজ করতে পারেন হ্যাশট্যাগে, সেটা আপনার চ্যানেলের জন্য সবচেয়ে বেস্ট হয়। তাহলে আমার টাইটেল দেখেন, এখানে আমার টাইটেল ওকে, আমার ডেসক্রিপশন ওকে। এই যে এখান থেকে শুরু করে এই টাইটেলটাকে আপনি আবার ডেসক্রিপশনে পুরোটাই আবার ডেসক্রিপশনের শুরুতে দিয়ে দিবেন। এই যে কপি করে নিলাম, কপি করে নিয়ে এই যে এখানে ফেসবুক পেজের যে আগে অংশটা রয়েছে, আগের যে অংশটা রয়েছে এইখানটাতে আমি আবার এটা পেস্ট করে দিব। ব্যাস, এই গেল হচ্ছে আপনার, এটা হলো টাইটেল। আমি একটু হেডলাইন করে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, টাইটেল কমপ্লিট। এটা হলো ডেসক্রিপশন কমপ্লিট। দেন হচ্ছে আপনার এই অংশটা হচ্ছে ট্যাগ। তো ফাইনালি আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ কমপ্লিট। সেই সাথে এখন হ্যাশট্যাগুলো এখানে দেওয়া রয়েছে, এই যে হ্যাশট্যাগুলো, এই হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করবেন। সেই সাথে আপনি আরো 15টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আপনার কন্টেন্ট রিলেটেড, যেমন চিকেন ফ্রাই চিকেন, তারপর হচ্ছে চ্যানেলের নেম। এভাবে করে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, দেন ট্যাগ ইউজ করবেন। ওকে, দেন ফাইনালি আপনি যেটা করবেন, এইগুলো কমপ্লিট হওয়ার পর আপনি একটা প্রপার থাম্বনেল সেট করে দিবেন। হয়ে গেল 2 মিনিটে আপনার পুরো একটা ফুল ভিডিওর কন্টেন্টের ইজি এসইও, যেটা করার কারণে আপনার কন্টেন্টটা অনেক বেশি র্যাঙ্কিংয়ে যাবে এবং আপনার কন্টেন্টটা ভাইরাল হবে, দর্শকের কাছে পৌঁছাবে। ভিউয়ার্সরা যখন লিখে সার্চ দিবে তখন আপনার কন্টেন্টটাও সিরিয়ালি সবার উপরের দিকে থাকবে। আপনার ভিউ ইনক্রিজ হবে এবং আপনার কন্টেন্টে যদি ভিউ ইনক্রিজ হয়, স্বাভাবিকভাবে আপনার সাবস্ক্রাইবার গেইন হবে এবং আপনার চ্যানেলটাকে আপনি খুব দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।